বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এই সকল পদগুলোতে আবেদন করতে পারবেন শুধু নাটোর জেলায় স্থায়ী বাসিন্দাগণ। আবেদনের শর্ত ও নিয়মাবলী। 18 সালে স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি নং স্বাস্থ্য অধিদপ্তর প্রশাসনিক 2/3 শ্রেণী নিয়োগ 4/2018/6354 তারিখ 11/12/2018 খ্রিস্টাব্দে 24 সালে সিভিল সার্জন অফিস নাটোর স্মারক নং CS নাট বাই 24/652 তারিখ 21/3/2024 খ্রিস্টাব্দে মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যে সকল প্রার্থী আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। টেলিটকের ওয়েবসাইট থেকে তারা যথাযথ প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। যথানিয়মে তাদের বয়স প্রমাজন হবে। আবেদনকারীর বয়স 9/4/2025 খ্রিস্টাব্দে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে পারবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স প্রমাণ হিসেবে SSC সনদ, আবশ্যিক জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের প্রদত্ত জন্ম তারিখে বিবেচনা করা হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে এনওসি নিয়ে আসতে হবে। এনওসি ছাড়া এনওসি জমা দিতে হবে। চাকরি মৌখিক পরীক্ষার সময় এনওসি বাধ্যতামূলক জমা দিতে হবে। ঠিক আছে। স্বাস্থ্য সহকারী ক্ষেত্রে প্রার্থী যে ইউনিয়নভুক্ত ওয়ার্ডে পুরাতন ওয়ার্ডের শূন্য পদের জন্য আবেদন করবেন তাদের ইউনিয়নভুক্ত ওয়ার্ড পুরাতন ওয়ার্ডে স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে একই ইউনিয়নভুক্ত অন্য ওয়ার্ডের বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থী পূর্বক শূন্য পদ পূরণ করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক সিভিল কার্যালয় নাটোর এর উক্ত জেলায় সকল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মরত কর্মকর্তার কার্যালয়ে নোটিশ বোর্ডে পাওয়া যাবে। চূড়ান্ত নির্বাচিত স্টোর কিপার প্রার্থীদেরকে সরাসরি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তারা সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। বীর মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা কোটা আছে তাদের মুক্তিযোদ্ধা কোটার সনদপত্র এবং প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। ঠিক আছে। লিখিত পরীক্ষায় প্রার্থীর মৌখিক পরীক্ষা প্রযোজ্য পরীক্ষার জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনে উল্লেখিত সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এক সেট ছায়ালিপি মৌখিক ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারীর কর্তৃপক্ষের স্পষ্ট নাম ও পদবি সংবলিত সিল থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার সকল বিধিমালা কোটা সংক্রান্ত প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে। কোটায় নিয়োগের জন্য প্রার্থী